আজকে মদিনার ইসলাম তো পরাজিতর দিকে। মদিনার ইসলাম কে মানতে চায়? আধুনিক ইসলাম নিয়ে সবাই পাগল। মদিনার ইসলামের মধ্যে মিথ্যা নাই, কিন্তু আধুনিক ইসলামের মধ্যে চরম মিথ্যা। আধুনিক ইসলামের মধ্যে মিথ্যা, ধোঁকাবাজি, শটতামি, ফাইজলামি, অপবাদ, অপপ্রচার, যা আছে সবই আছে, বেপর্দা, সবই আধুনিক ইসলামের মধ্যে আছে, কিন্তু মদিনার ইসলামের মধ্যে তো এগুলি নেই। এখন মদিনা ইসলাম নিয়ে চলা যাক কি কঠিন, হ্যাঁ অনেক কঠিন রে ভাই, যে কঠিনের শেষ নেই, কোনো সীমা নেই, অনেক কঠিন। বর্তমান মদিনার ইসলাম নিয়ে চলা এই যে কি কঠিন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। মদিনার ইসলাম অনুযায়ী চলার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। খবরদার ইমানকে মজবুত রাখিয়েন। আধুনিক ইসলামের মধ্যে চোখে পানি নেই, কিন্তু মদিনার ইসলামের মধ্যে চোখে পানি আছে। আধুনিক ইসলামের মধ্যে জিকির আজকার নেই, মদিনার ইসলামের মধ্যে জিকির আজকার আছে। আধুনিক ইসলামের মধ্যে মাওলার প্রেমে এই অন্তর থেকে জ্বালা নাই, কিন্তু মদিনার ইসলামের মধ্যে জ্বালা আছে। কি কথা বুঝাতে পারি। আধুনিক ইসলামের পাগল পাগল ভাব নাই, কিন্তু মদিনার ইসলামের মধ্যে পাগল পাগল ভাব আছে। আধুনিক ইসলামের তাওয়াজু নাই, কিন্তু মদিনার ইসলামের মধ্যে তাওয়াজু আছে। আধুনিক ইসলামের মধ্যে মোহাব্বত নাই, কিন্তু মদিনার ইসলামের মধ্যে মোহাব্বত আছে। আধুনিক ইসলাম আর মদিনার ইসলাম ভিন্ন জিনিস। আধুনিক ইসলামের মধ্যে মাওলার ভয় নাই, কিন্তু মদিনার ইসলামের মধ্যে মাওলার ভয় আছে। আধুনিক ইসলামের মধ্যে দুনিয়াকে প্রাধান্য দেওয়া হয়, আর মদিনার ইসলামের মধ্যে আখিরাতকে প্রাধান্য দেওয়া হয়। আধুনিক ইসলামের মধ্যে দুনিয়ার গুরুত্ব সবচেয়ে বেশি হয়, আর মদিনার ইসলামের মধ্যে আখিরাতের গুরুত্ব সবচেয়ে বেশি হয়। আধুনিক ইসলামের মধ্যে দাড়ি ছাঁটা, দাড়ি কাটা আছে, কিন্তু মদিনার ইসলামের মধ্যে দাড়ি ছাঁটা, দাড়ি কাটা নাই। আধুনিক ইসলামের মধ্যে প্যান্ট শার্ট টাই সব আছে, কিন্তু মদিনার ইসলামের মধ্যে লেবাসুত তাকওয়া আছে। আধুনিক ইসলামের মধ্যে বেপর্দা মহিলাদের ইফতার আছে, মিছিল মিটিং আছে, কিন্তু মদিনার ইসলামের মধ্যে বেপর্দা মহিলাদেরকে মিছিলও নাই, মিটিংও নাই, ইফতারিও নাই। আধুনিক ইসলামের মধ্যে নামাজের মধ্যে হালাত, খুশু খুজু এগুলি দরকার নাই, কিন্তু মদিনার ইসলামের মধ্যে নামাজের মধ্যে খুশু এবং খুজু থাকা চাই। আধুনিক ইসলামের মধ্যে নামাজ হলো ক্ষমতা যাওয়ার পদ্ধতি, পন্থা, পাথেয়, মাধ্যম, এটা মূল না। কিন্তু মদিনার ইসলামের মধ্যে যেগুলি ইবাদত জাতিয়া, মূল ইবাদত, এগুলি হলো আসল, আর এর বাইরে যা আছে সব ওসাইল, সব হইল মাধ্যম। কাজে আধুনিক ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে আসমান জমিন পার্থক্য করে বাইরে। কাজেই আধুনিক ইসলামের সাথে যদি মদিনার ইসলাম মিলাতে যান তো খুব কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হানজালা মুনাফিক হয়ে গেছে। দেখেন নিজেকে কত কিছু মনে করা, নিজেকে মুনাফিক, কাফেরের চেয়েও খারাপ মনে করা, কাফেরের চেয়েও খারাপ মনে করা। চিন্তা করতে পারছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই হানজালা তুই মুনাফিক হয়ে গেছ কিভাবে? কি বলো তুমি মুনাফিক হয়ে গেছো? হ্যাঁ তুমি কি বলতেছো মুনাফিক হয়ে গেছো? বলে হ্যাঁ ভাই আমি মুনাফিক হয়ে গেছি। কিভাবে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার মজলিসে যখন থাকি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত এবং জাহান্নামের যখন বয়ান করেন, মনে হয় জান্নাত দেখতেছি, জাহান্নামে পড়ে গেছে, জাহান্নাম আমার সামনে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে যখন বাহিরে চলে আসে, সেই হালাত তো থাকে না, সেই অবস্থান তো থাকে না। কাজে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে এক অবস্থা,
তার বাহিরে ভিন্ন অবস্থা। এইটাই তো মুনাফিকি। চিন্তা করছেন কত সূক্ষ্ম, কত তীক্ষ্ণ, সময়ের কত মারাত্মক তীক্ষ্ণ নজর। ওই সময় এই অবস্থা, এই সময় এই অবস্থা। কি বুঝলেন? এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। ওই সময় কি অবস্থা ছিল, এই সময় কি অবস্থা ছিল। এই চরমনে মুজাহিদরা, আপনি কি একদিনে খেয়াল করে দেখছেন চরমনে যখন প্রথম মুজাহিদ হয়েছিলেন তখন আপনার কলমের হালাত কি ছিল, এখন কলমের হালাত কি? আমি তো দেখছি আমি একেবারে গোমরা এবং গোমরার চরমে চলে গেছি। প্রথম যখন শায়েখ রহমতুল্লাহর কাছে বয়াত হয়েছি তখন হালাত সুবহান আল্লাহ, যে মাজুব অবস্থা ছিল, এখন তো তার কিচ্ছু নেই, বরং পুরো উল্টা হয়ে গেছে, পুরো উল্টা হয়ে গেছে। এই যে সময়, এইগুলি নিয়ে যদি আমি আপনার গবেষণা না করি যে আমার আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা, আগে আমি এই কাজটা করতে পারতাম, এখন এই কাজটা করতে পারি না কেন, আগে আমি ইবাদত এইভাবে করতাম, এখন ইবাদত করতে পারি না কেন। এইটা তো একজন সালেকের কাজ। একজন সালেকের কাজটা কি? এখানে আসছেন কেন? দেখেন, এই বয়ান কিন্তু আসলে মাকসাদ না। তরবিয়াতের মূল মাকসাদ হলো নিজেকে গঠন করা, নিজেকে গঠন করা, নিজেকে ফারেক করা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক কথা কখন বলছেন? আল্লাহ পাক বলছেন তুমি 30টা রোজা রাখো। কয়টা রোজা রাখো? এই 30টা রোজার মধ্যে তিনি রাত দিন কখনোই তিনি ইফতার করতেন না, রাত্রে ইফতার করতেন না, দিনেও তিনি ইফতার করতেন না। অথচ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সফর করছিলেন, আধা বেলা যেতে না যেতে বলছে খাদ্য দাও, আর এখানে 30 দিন রাত্রে ইফতার নেই, দিনেও ইফতার নেই। একটা প্রশ্ন আছে কি নেই? ওই জায়গায় আধা বেলা যেতে না যেতেই খাদ্য চেয়েছেন। আর এখানে 30 দিন ইফতার না করার পর তার মধ্যে ক্ষুধা আসে নাই, পানিও পান করে রাত্র দিন। এখানে আল্লাহর এশকে মোহাব্বতে সবকিছু ভুলাইয়া দিচ্ছে। কার সাথে কথা বলতে যাবেন? আল্লাহর সাথে। এর জন্য দুনিয়ার কোনো খেয়াল নেই, কোনো হুঁশ নেই। অর্থাৎ যখন সে আল্লাহর প্রেমে, আল্লাহর সাথে কথা বলার জন্য আধ্যাত্মিক লাইনে, আখিরাতের লাইনে চলছিলেন, তখন দুনিয়ার ক্ষুধা এবং পিপাসা তাকে আচ্ছাদন করতে পারেনি, তাকে ধরতে পারেনি, গ্রাস করতে পারেনি। কিন্তু ওখানে তো ছিল দুনিয়ার সম্পর্কে জানা। যেখানে আহলে এলেম কি আছে, আল্লাহ বলছেন তোমার সে আহলে এলেম আছে, কথাটা বুঝাতে পারিনি। ওখানে ছিল ভিন্ন এক অনুসন্ধান, দুনিয়ার অনুসন্ধান, দুনিয়ার সম্পর্কে জানা। আর এখানে তুর পাহাড়ে যাওয়া ছিল একমাত্র মাওলার সাথে কথা বলা। এই জন্য আত্মহারা হয়ে গেছেন। কি হয়ে গেছেন? আত্মহারা। 30 রাত্রের মধ্যে খানা নাই, পিনাও নেই। 30 দিন পরে ইফতার করছেন, মেসওয়াক করছেন। আল্লাহ পাক আরো 10 দিন বাড়ায়, মোট 40 দিন। আরো কয়দিন বাড়াইয়া দিয়েছেন? আরো 10 দিন, মোট 40 দিন। এই 40 দিন তিনি তার কাফেলা বনি ইসরাইল থেকে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব দিয়ে তিনি চলে গেছেন তুর পাহাড়ের মধ্যে। এই যে একা একা থাকা, আলোক করা নিজেকে, এগুলি দরকার। এই গোসানিসিন এখতিয়ার করা। তা আমরা ঘরের থেকে ফারেক হয়েছি মাওলাকে পাওয়ার জন্য, এই ঘরের থেকে আসছি মাওলাকে চেনার জন্য। এর জন্য মাঝে মাঝে নিজেকে আলোক করতে হয়। কিন্তু দেখবেন আমাদের মধ্যে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি জড়িত, এরা কিন্তু এই লাইনে এখন আর নাই। ইসলামী আন্দোলনের সাথে যারা খুব বেশি জড়িত, তারা দেখবেন এইমাত্র যে বয়ানগুলি করছে, এর থেকে আস্তে আস্তে তারাও দূরে সরতেছে। খুব খেয়াল করে দেখেন, এই যে মাজলিসের মধ্যে আছে, দেখবেন ইসলামী আন্দোলন খুব বড় দায়িত্বশীল কয়েকজন আছে, আমি তো দেখি না খুব।